আকাশ মানেই নিরাপত্তা, এটা আমরা বিশ্বাস করি। আধুনিক প্রযুক্তি, রাডার, স্যাটেলাইট, অটোমেটিক সিস্টেম সবকিছু থাকার পরও যদি একটি বিশাল যানবাহী বিমান হঠাৎ করে পৃথিবী থেকে হারিয়ে যায়, তাহলে সেটাকে কি শুধু দুর্ঘটনা বলা যায়? 2018 সালে 8ই মার্চ ঘটে যাওয়া মালয়েশিয়া এয়ারলাইন ফ্লাইট MH370 ঠিক এমনই একটি সত্য ঘটনা যা আজও বিশ্বকে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে রেখেছে। MH370 একটি বোয়িং 77 বিমান। এটি ছিল বিশ্বের অন্যতম আধুনিক ও নিরাপত্তা বিমান। এই ফ্লাইটে ছিল মোট 239 জন যাত্রী ও ক্রু মিলিয়ে। রুট ছিল মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে চীনের বেইজিয়াং। 8ই মার্চ রাত 12:41 বিমানটি স্বাভাবিকভাবে উড়ান করে। কোনো যান্ত্রিক সমস্যা ছিল না, আবহাওয়া ছিল পরিষ্কার, সবকিছু একদম স্বাভাবিক। রাত 1:19 ককপিট থেকে এয়ার ট্রাফিক কন্ট্রোলে আসে শেষ বার্তা, গুড নাইট মালয়েশিয়া 370। এই কতটুকুই ছিল বিমানের শেষ নিশ্চিত যোগাযোগ। এর ঠিক 1 মিনিট পরে বিমানের ট্রান্সপাওয়ার বন্ধ হয়ে যায়। ট্রান্সপাওয়ার এমন একটি যন্ত্র যা বিমানের অবস্থান রাডারে দেখায়। এটি নিজে থেকে বন্ধ হয় না, ম্যানুয়ালি বন্ধ করতে হয়। এখান থেকে শুরু হয় রহস্য। সাময়িক রাডার ডেটা পরে বিশ্লেষণ করে দেখা যায় বিমানটি হঠাৎ নিজের নির্ধারিত রুট ছেড়ে পশ্চিম দিকে ঘুরে যায়। এই বাঁকটি ছিল অত্যন্ত নিখুঁত ও নিয়ন্ত্রিত, অর্থাৎ প্লেনটি তখনও নিয়ন্ত্রিত ছিল, কেউ না কেউ ইচ্ছাকৃতভাবে সেটি চালাচ্ছিল, কিন্তু ককপিট থেকে কোনো সংকেত পাওয়া যায়নি। আরও ভয়ঙ্কর তথ্য আসে স্যাটেলাইট ডেটা থেকে। বিশেষ স্যাটেলাইট পিং বিশ্লেষণ করে বিজ্ঞানী নিশ্চিত হন MH370 নিখোঁজ হওয়ার পরেও 7 ঘন্টা প্রায় আকাশে উড়ছিল। এই সময় কোনো রেডিও বার্তা নেই, কোনো জরুরি সংকেত নেই, কোনো দৃশ্যমান যোগাযোগ নেই। শেষ পিং অনুযায়ী ধারণা করা হয় বিমানটি দক্ষিণ ভারতের মহাসাগরের গভীরে কোথাও শেষ হয়ে গেছে। এরপর শুরু হয় ইতিহাসের সবচেয়ে বড় বিমান অনুসন্ধান অভিযান। মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, চীন সহ বহু দেশ অংশ নেয়। হাজার হাজার বর্গ কিলোমিটার সমুদ্র তল্লাশি করা হয়, সাবমেরিন, ড্রোন, সোনার সব ব্যবহার করা হয়, কিন্তু দীর্ঘ সময় ধরে কোনো ধ্বংসাবশেষ, কোনো ব্ল্যাঙ্ক বক্স, কোনো নিশ্চিত প্রমাণ কিছুই পাওয়া যায়নি। প্রায় 1 বছর পরে 2015 সালে ভারত মহাসাগরের একটি দ্বীপে ভেসে আসে বিমানের ডানার একটি অংশ। সিরিয়াল নম্বর মিলিয়ে নিশ্চিত করা হয় এটি MH370 অংশ। পরবর্তীতে আরও কয়েকটি ছোট অংশ পাওয়া যায়, কিন্তু মূল বিমানটি আজও অজানা। এই ঘটনা নিয়ে অনেক তথ্য উঠে এসেছিল। পাইলট ইচ্ছাকৃতভাবে প্লেন ঘুরিয়ে নিয়েছিল, কোনো যান্ত্রিক ত্রুটি ও অক্সিজেনের সমস্যা, সবাই অচেতন হয়ে পড়েছিল, কোনো অজানা হস্তক্ষেপ। সব তথ্যই অনুমানিক ভিত্তিক, সরকারিভাবে কোনো একটিও প্রমাণিত নয়। সরকারি রিপোর্টে স্পষ্টভাবে বলা হয়েছে। সবথেকে কষ্টের দিক হলো 239 জন মানুষের পরিবার আজও জানে না তাদের প্রিয়জনের সঙ্গে ঠিক কী হয়েছিল। না আছে কবর, না আছে শেষ বিদায়, শুধু অপেক্ষা। MH370 আমাদেরকে শেখায় প্রযুক্তি যতই উন্নত হোক, প্রাকৃতিক আর রহস্যের কাছে আমরা আজও অসহায়। একটি বিমান, 239টি জীবন আর অগণিত প্রশ্ন। আকাশ শুধু উড়তে শেখায় না, কখনো কখনো সে চিরকালের জন্য কিছু লুকিয়ে রাখে।